মুভি শুরুতে আমরা 5 বন্ধুকে দেখতে পাই যারা একটা প্রোগ্রাম করতে যাচ্ছিল। আর ওই 5 জনের মধ্যে এই গল্পের মেন ক্যারেক্টার অ্যারিন এবং তার 4টে বন্ধুকে দেখানো যাচ্ছে। ওরা যখন গাড়িতে করে যাচ্ছিল, হঠাৎ একটা মেয়ে ওদের গাড়ির সামনে চলে আসে এবং এরা ভাবে যে ওই মেয়েটা বিপদের মধ্যে আছে, সেই জন্য গাড়ি থামিয়ে দেয় এবং মেয়েটিকে বলে, তুমি কি ঠিক আছো? মেয়েটি কোনো উত্তর না দিয়ে ওখান থেকে সোজা চলে যায়। এরপর অ্যারিন গাড়ি থেকে বাইরে আসে এবং মেয়েটির কাছে যায়। মেয়েটা অ্যারিনকে বলে, আমি একজন খারাপ মেয়ে। অ্যারিন ভাবে যে মেয়েটা কোনো দুশ্চিন্তায় আছে, তাই মেয়েটিকে নিয়ে এসে গাড়িতে বসায়। তারপর ওরা যখন একটা মেড কোম্পানির সামনে দিয়ে যাচ্ছিল, তখন মেয়েটি বলে, তোমরা ভুল রাস্তায় যাচ্ছ। তাই সে জোর করে গাড়ি থামানোর চেষ্টা করে এবং এরপর সে গাড়ি থামিয়েও দেয়। এরপর মেয়েটি কান্না করছে আর বলছে সে খুব খারাপ মেয়ে, সে সবাইকে মেরে ফেলেছে। আর সে ওদেরকে এও বলে যে তোমরা খুব তাড়াতাড়ি মারা যাবে। আর এটা বলার পর সে একটা বন্দুক উঠিয়ে নিজের মুখে নিয়ে গুলি করে। আর এটা দেখার পর সবাই খুব ভয় পেয়ে যায় আর খুব ঘাবড়িয়ে যায়, গাড়ি থেকে নেমে পড়ে এবং ওরা বুঝতে পারে না যে এরপর ওদের কি করা উচিত। পুলিশকে কি এইসব বলা উচিত কিনা। অনেকক্ষণ ভাবার পর তারা পুলিশের কাছে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ওরা জানে না যে এটা করলে ওদের কত বড় ভুল কাজ করবে। এরপর ওরা একটা গ্যাস স্টেশনে যায় আর এই মেয়েটাকে সবকিছু খুলে বলে। আর ওই মেয়েটি পুলিশ অফিসারকে ফোন করে। মেয়েটা ওদেরকে বলে যে তোমাদেরকে একটা ফ্যাক্টরিতে যেতে হবে যেখানে ওই পুলিশ অফিসারটা আছে। এটা শোনার পর ওদের খুব অদ্ভুত লাগে, কিন্তু তারা কি করবে, তাদের তো কোনো উপায় নেই। সেই জন্য ওরা সেই ফ্যাক্টরির কাছে যায় আর ওখানে গিয়ে দেখে যে পুলিশ অফিসার ওখানে নেই। আর এখানে খুব অদ্ভুত ব্যাপার, পুরো ফ্যাক্টরি একদম খালি। আর ওখানে ওরা পুলিশ অফিসারের জন্য ওয়েট করে। আর হঠাৎ ওরা কিছু দেখতে পায়, কাছে গিয়ে দেখে যে এখানে একটা ছোট বাচ্চা বসে আছে। আর ওই ছেলেটা ওদেরকে বলে যে পুলিশ অফিসার তো এখানে আসবে না, কারণ ও তো নিজের বাড়িতে আছে। এরপর পুলিশ অফিসারের অ্যাড্রেস নিয়ে অ্যারিন আর তার বন্ধু দুজন যায়। বাড়িতে গিয়েও পুলিশ অফিসারকে পায়। ওখানে গিয়ে দেখে একটা বয়স্ক লোক আছে। এই বয়স্ক লোকটা ওদেরকে বলে যে এটা পুলিশ অফিসের বাড়ি না, কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। পুলিশ অফিসারকে ফোন করে, কিন্তু তোমাদের সাথে মেয়েটাই আমার সাথে ভেতরে যাবে। আর এরিন কা ফ্রেন্ড বাইরেই থাকে। এরপর বয়স্ক মানুষটাও পুলিশ অফিসারকে ফোন করে আর অ্যারিন পুলিশকে সব কিছু বলে দেয়। পুলিশ অফিসার বলে, আমি 30 মিনিটের মধ্যে ওখানে চলে যাচ্ছি। কল শেষ করার পর অ্যারিন যখন চলে যাচ্ছিল, বয়স্ক মানুষটা তাকে সাহায্য করার জন্য অ্যারিন তাকে সাহায্য করার জন্য যায়। অ্যারিনের ভিতরে যাওয়া অনেকক্ষণ সময় হয়ে যায়। অ্যারিনের বন্ধু অনেকটা টেনশন করতে লাগে, তাই অ্যারিনের ফ্রেন্ড তাকে খুঁজতে ঘরে চলে যায় আর অ্যারিনকে খুঁজতে থাকে। এই মুভির ভিলেন পিছন দিয়ে এসে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এরপর তাকে টানতে টানতে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর অ্যারিন বাইরে গিয়ে দেখে তার বন্ধু বাইরে নেই, তাই সে ভাবে যে ফ্যাক্টরিতে সে চলে গিয়েছে। আর অ্যারিন ফ্যাক্টরিতে চলে যায়। ওখানে গিয়ে দেখে যে অ্যারিনের বন্ধু এখনো আসেনি, তাই সবাই চিন্তায় পড়ে যায় আর সবাই তখন খুঁজতে থাকে, কিন্তু পায় না। একটা গাড়িতে ওরা একটা ফ্যামিলির ফটো দেখতে পায়। এই ফটোতে সেই মেয়েটা থাকে যে মেয়েটা রাস্তায় দেখা হয়েছিল। এত খোঁজার পরেও অ্যারিনের বন্ধুকে খুঁজে পায়নি, তাই সেই বয়স্ক মানুষটার কাছে যায় আর ওখানে গিয়ে দেখে যে বয়স্ক মানুষটা বাইরে বসে আছে। অ্যারিন ওই বয়স্ক লোকটার সঙ্গে কথা বলে আর এদিকে অ্যারিনের বন্ধু নুকে নুকে ঘরের মধ্যে চলে যায়। আর ও বন্ধুকে খুঁজতে খুঁজতে এমন একটা ঘরে চলে যায় যেখানে শুধু মানুষের শরীর টাঙানো আছে। আর তখন একটা বক্স ওখান থেকে পড়ে যায় আর ওটার আওয়াজ শুনে অ্যারিন ঘরের ভিতরে চলে যায়। আর বয়স্ক লোকটা ওদেরকে দেখে নেয় আর অ্যারিনের বন্ধুকে দেখে তো ভীষণ রেগে যায়। হঠাৎ সেখানে চেঞ্জার নিয়ে একটা ভিলেন চলে আসে। ওকে দেখে ওরা ওখান থেকে পালাতে লাগে। অ্যারিন তো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওর বন্ধুর একটা পা কেটে নেয়। এরপর লেদার পিস তাকেও একটা রুমের মধ্যে নিয়ে যায় আর একটা হুকের মধ্যে টাঙিয়ে দেয়। টাঙানোর পর ওর কাটা পায়ের উপর লবণ দেয়, কারণ ওকে যন্ত্রণা দেওয়ার জন্য। একটু পর ওর উপরে একটা পেপার দিয়ে দেয়। আর এখানে দেখা যায় যে নিখোঁজ হয়ে গিয়েছিল তাকে মেরে তার স্কিন ফেস খুলে নেয় আর স্কিনের মাস্ক তৈরি করে। আর এখানে লেদার ফেস যখন তার মাস্ক খুলে তখন তাকে খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। এরপর ফ্যাক্টরিতে অ্যারিন এসে গাড়িতে গিয়ে তার গাড়ি স্টার্ট করছিল, কিন্তু গাড়ি চালুই হচ্ছিল না। আর তখন সেই পুলিশ অফিসার সেখানে চলে আসে আর অ্যারিন যখন তাকে দেখে একটু রিল্যাক্স হয়। পুলিশ অফিসার ওদের গাড়িতে যখন একটা শিকার দেখে তখন খুব রেগে যায়। এরপর ওদের তিনজনকে গাড়ি থেকে নেমে মাটিতে শুইয়ে দেয় একটু শাস্তি দেওয়ার জন্য। এরপর অ্যারিনের বন্ধু মর্গেনকে গাড়িতে নিয়ে যায় আর বলে, যেমন করে মেয়েটা সুসাইড করেছিল তুমি সেরকম করে দেখাও। আর বন্দুকটা দেয় আর বলে, যেভাবে করেছিল তুমি সেইভাবে দেখাও। এরপর বন্দুকটা মুখে নিয়ে শ্যুট করার জন্য বলে
আর এখানে মর্গান খুব ভয় পেয়ে যায়। এরপর বন্দুকটা পুলিশ অফিসারের দিকে ধরে আর পুলিশ অফিসারের দিকে গুলি করতে থাকে, কিন্তু ওই বন্দুকে গুলিই ছিল না। এরপর পুলিশ অফিসার গাড়ির চাবিটাকে নিয়ে এবং ওর ফ্রেন্ড মর্গানকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ওই পুলিশ অফিসার লেদারফিশের বাড়িতে যায়। অ্যারিন তার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, গাড়ি স্টার্ট তো করে ফেলে, কিন্তু গাড়ি যখন চালাতে লাগে তখন গাড়ির একটা চাকা খুলে চলে যায় আর ওখানে ওরা দুজন খুব ঘাবড়ে যায়। হঠাৎ তখন লেদারফিশ চেনসো নিয়ে ওখানে চলে আসে। অ্যারিনের বন্ধু ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে লাগে আর লেদারফিশ ওর পেছন পেছন দৌড়াতে লাগে। অ্যারিনের বন্ধু অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু লেদারফিশ ওকে চেনসো দিয়ে কেটে ফেলে। অ্যারিন গাড়ি থেকে এই সব কিছু দেখতে পাচ্ছে। অ্যারিন দেখে যে লেদারফিশ যে ভেন্টার মাস্ক পরে আছে, প্রথমে যে নিখোঁজ হয়েছিল, ওটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। এরপর লেদারফিশ ওর কাছে আসে ওকে মারার জন্য, আর ও গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে ওখান থেকে দৌড়তে লাগে। লেদারফিশ ওর পিছনে পিছনে যেতে থাকে। অ্যারিন দৌড়াতে দৌড়াতে একটা ক্যাম্পের কাছে চলে আসে আর ওই রুমের ভিতরে দুটো মেয়ে থাকে। অ্যারিন ওদেরকে লেদারফিশের জন্য সবকিছু বলে। ওখানকার একটা মেয়ে অ্যারিনকে বলে যে লেদারফিশ খুব ভালো, ও খারাপ শুধু একটুই যে ওর স্কিনে একটা রোগ আছে আর অন্য কাউকে কোনো ক্ষতি করে না সে। এরপর অ্যারিনকে রিল্যাক্স করার জন্য চা খাওয়ার জন্য দেয়। এরপর অ্যারিন ফোন দেওয়ার জন্য বলে, ওরা বলে যে আমাদের কাছে কোনো ফোন নেই। আর এখানে একটা অ্যারিন ফ্যামিলি ফটো দেখে এবং সে ভাবে যে সে এখন কোথায় চলে এসেছে। আর তখন ওদের কাছে একটা ফোন চলে আসে। অ্যারিন দেখে যে মেয়েটা ফোনে কার সাথে কথা বলছে আর তার কাছে একটা বাচ্চা আছে। আর তখনই অ্যারিন অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ চায়ের সঙ্গে কিছু মিক্স করেছিল। আর এখানে বোঝা যায় যে এই মেয়েগুলো লেদারফিশের সাথে আছে আর এরা ওই ছোট মেয়েটার ফ্যামিলিকে মেরে ফেলেছে আর ছোট মেয়েটাকে নিজের কাছে রেখে দিয়েছে। আর একটা মেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল আর ওই মেয়েটার কাছে কোনো উপায় ছিল না, তাই সে সুসাইড করেছিল। এখানে অ্যারিন যখন চোখ খুলে দেখে, অ্যারিন সেই ঘরেই আছে আর ওই ফ্যামিলির চারিদিক থেকে ঘিরে আছে। আর এখানে দেখা যায় যে এরা সবাই ওই লেদারফিশের ফ্যামিলি। এখানে লেদারফিশের মা বলে যে ওর একটা স্কিনের রোগ ছিল আর তাতে তার স্কিন অনেক খারাপ হয়ে যায়, তাই সমস্ত মানুষ তাকে বিরক্ত করত, তাই ওরাও কাউকে পছন্দ করে না। আর এখানে এরা একলাই থাকে। এরপর লেদারফিশ অ্যারিনকে ধরে বেসমেন্টে ফেলে দেয়, সেখানে আজিব আজিব সবকিছু ছিল। আর ওখানে ওর একটা বন্ধুকে দেখতে পায় যে এখনো বেঁচে আছে। অ্যারিন ওকে হুঁকে থেকে বার করার চেষ্টা করে, কিন্তু আরো ওর যন্ত্রণা করতে লাগে। অ্যারিনের বন্ধু তাকে বলে যে তুমি আমাকে মেরে ফেলো, কারণ সে যন্ত্রণায় থাকতে পারছে না। এরপর অ্যারিন কোনো উপায় না পেয়ে তাকে মেরে দেয়। তারপর ওখানে মর্গানকেও দেখতে পায়। মর্গানের পিঠেও একটা হোল থাকে, যার তাকে ওখানে টেঙে দিয়েছিল। মর্গান অনেক ভয়ে ছিল। অ্যারিন ওকে পানি থেকে বার করে আর তখনই ওখানে একটা বাচ্চা চলে আসে। আর বাচ্চাটা ওদের জন্য কোনো ক্ষতিকারক নয়, বরং ওদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আর ওরা দুজনা ওখান থেকে বাইরে যাচ্ছিল, কিন্তু লেদারফিশ ওদেরকে দেখে ফেলে। লেদারফিশ চেনসো নিয়ে ওদের কাছে চলেও যায়। ওই বাচ্চাটা ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল। লেদারফিশ ওদের পিছনে পিছনে চলে আসে আর এখানে মর্গান বাইরে চলে যায়। আর এখানে অ্যারিনের পা লেদারফিশ ধরে ফেলে আর ওই বাচ্চাটা ওকে সাহায্য করে আর অ্যারিন ওখান থেকে বাইরে পালিয়ে যায়। এরপর অ্যারিন আর মর্গান অনেক পুরানো একটা বাড়িতে চলে আসে, কিন্তু লেদারফিশ এখনো ওদের পিছন ছাড়েনি। আর লেদারফিশ ওদের পিছু করতে করতে এখানেও চলে আসে। আর এখানে অ্যারিন মর্গানকে একটা জায়গায় লুকিয়ে রাখে আর অ্যারিনও একটা জায়গায় লুকিয়ে পড়ে। লেদারফিশ ওখানে এসে ওদেরকে খুঁজতে লাগে। অ্যারিন যেখানে ছিল অনেক ইঁদুর অ্যারিনের কাছে চলে আসে আর তখন লেদারফিশ ওখান থেকে চলে যায়। আর অ্যারিন ভাবে যে ওরা বেঁচে গিয়েছে, কিন্তু ওর ভাবনা ভুল। পেছন দিকে গিয়ে ওকে ধরে ফেলে। আর লেদারফিশ ওকে যখন কাটতে যাচ্ছিল তখন মর্গান এসে সাহায্য করে। লেদারফিশ আবার মর্গানকে একটা হুঁকে টাঙিয়ে দেয় আর অ্যারিন ভয় পেয়ে আবার ওখান থেকে পালিয়ে যায়। আর লেদারফিশ ওর পিছনে যায়। দৌড়াতে দৌড়াতে একটা ফ্যান্স ওয়্যারের কাছে চলে আসে। অ্যারিন ওখান থেকে পার হয়ে পালিয়ে যায়, কিন্তু লেদারফিশের পা আটকে যায় আর চেনসো এর পা আটকে যায় আর ও ইনজের্ড হয়ে যায়। অ্যারিন তো মেন রোডে চলে আসে এবং একটা গাড়িকে থামিয়ে তাকে সাহায্য করতে বলে, কিন্তু ওই কার ওকে সাহায্য না করে ওখান থেকে চলে যায়। আর অ্যারিন আগে দৌড়তে লাগে। অ্যারিন দৌড়তে দৌড়তে একটা মিট কোম্পানির কাছে চলে আসে। সে ভিতরে চলে যায়, কিন্তু লেদারফিশ ওখানে চলে আসে। অ্যারিন লেদারফিশের কাছে বাঁচার জন্য একটা জায়গায় নুকে পড়ে, কিন্তু এতে কোনো কাজ হয় না। চেনসো করে ওটাও কেটে ফেলে। এরপর অ্যারিন একটা ছুরি নিয়ে লকারে নুকে পড়ে
আর যখনই লেদারফেস তার সামনে যায় আর চাকুই করে মারতে মারতে তার হাত কেটে ফেলে। আর এখানে লেদারফেস ইনজেড হয়ে ওখানেই পড়ে থাকে। অ্যারিন ওখান থেকে বাইরে চলে যায় আর একটা ট্রাককে থামাতে বলে। ট্রাক ড্রাইভার ওকে হেল্প করার জন্য গাড়িতে বসে নেয়। অ্যারিন দেখে যে আবার সে গ্যাস স্টেশনের কাছে যাচ্ছে আর অ্যারিন বলে যে তুমি ভুল রাস্তায় যাচ্ছ। ড্রাইভার তাও থামে না। অ্যারিনের সাথে সেম সেই রকমই হচ্ছে যেরকম মুভির প্রথমে আমরা দেখেছিলাম। এখানে অ্যারিন জোর করে গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু থামাতে পারে না আর ওরা দুজন সেই গ্যাস স্টেশনের কাছে চলে আসে। অ্যারিন ট্রাক থেকে নেমে পড়ে। অ্যারিন জানলা দিয়ে ভিতরে দেখে আর ওখানে ওই ছোট বাচ্চাটাকে দেখতে পায়। যখন ওরা সব বাচ্চাটা রেখে চলে যায় তখন অ্যারিন এসে বেবিটাকে নিয়ে ওখান থেকে